আসসালামু আলাইকুম। ফ্রি বেসিক লিনাক্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। তো আজকে আমাদের এই পর্বে আমরা দেখব একটা লিনাক্স সিস্টেমে কিভাবে আমরা নেটওয়ার্ক কনফিগারেশন করতে পারি, তারপর সেই সিস্টেমটিকে কিভাবে আমরা রিমোট লোকেশন থেকে এসএসএইচ এর মাধ্যমে রিমোট লগ ইন করতে পারি, এবং ওই সিস্টেমটি থেকে আরেকটি সিস্টেমে আমরা কিভাবে সিকিউরলি কোনো ফাইল ট্রান্সফার করতে পারি। তো এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ টাস্ক আজকে আমরা এই পর্বে দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যেটা আসে, আমাদের ওএস দেওয়ার পরে আমরা আমাদের সর্বপ্রথম যে টাস্কটা হয় সেটা হচ্ছে সিস্টেমে আইপি অ্যাসাইন করা, অর্থাৎ নেটওয়ার্ক কনফিগারেশন করা। তো নেটওয়ার্ক কনফিগারেশনের মধ্যে কি কি পড়ে? নেটওয়ার্ক কনফিগারেশনের মধ্যে পড়ে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা, তারপর হচ্ছে সাবনেট মাস্ক অ্যাসাইন করা, অথবা নেট মাস্কও বলে। তারপর হচ্ছে গেটওয়ে অ্যাসাইন করা, ডিএনএস অ্যাসাইন করা, তারপর হচ্ছে সিস্টেমের একটা হোস্ট নেম দেয়া। হ্যাঁ, তো এই টাস্কগুলো হচ্ছে একদম বেসিক, খুব শুরুতেই আমাদের করে নিতে হয়। তো প্রথমে এই নেটওয়ার্ক কনফিগারেশনটা করার জন্য আমরা কয়েকটা ওয়েতে আমরা এটা করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সিএলআই তে আমরা করতে পারি, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে টার্মিনালের মাধ্যমে আমরা কমান্ড দিয়ে দিয়ে কনফিগার করতে পারি। আবার আরেকভাবে কনফিগার করতে পারি, কি সেটা হচ্ছে জিইউআই এর মাধ্যমে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। তো আমরা প্রথমে একটু সংক্ষেপে গ্রাফিক্যাল ওয়েতে কিভাবে করে সেটা দেখাবো। তারপরে হচ্ছে আমরা সিএলআই তে চলে যাব, অর্থাৎ কমান্ড দিয়ে কিভাবে কনফিগার করতে হয়। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইউজার। তো আমি একটা ইউজার দিয়ে আগে লগ ইন করি সিস্টেমে। আমার সিস্টেমে লগ ইন হয়ে গেছে। এখন আমরা গ্রাফিক্যাল ওয়েতে করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা এখানে অ্যাক্টিভিটিস থেকে আমরা সেটিংসে চলে আসবো। শো অ্যাপ্লিকেশনস থেকে সেটিংস, সেটিংস থেকে একদম শুরুতেই নেটওয়ার্কের মধ্যে এখানে বেশ কিছু অপশন আছে। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ওয়্যার্ড কানেকশন, অর্থাৎ আমাদের ক্যাবেল দিয়ে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে যে কানেকশনটা এসেছে আমরা সেটাকে এডিট করব। তো আমরা এখান থেকে এই সেটিংসে চলে যাই। এখান থেকে আমরা IPv4 এ আসবো। ইনিশিয়ালি আমার এখানে অটোমেটিক ডিএসসিপি করা আছে, কিন্তু এটা সব জায়গাতে নাও থাকতে পারে। তো বেসিক্যালি আমরা এখানে ম্যানুয়াল আইপি অ্যাসাইন করব। হ্যাঁ, তো ম্যানুয়াল আইপি আমি একটা অ্যাসাইন করে দিচ্ছি। আপনাদের নেটওয়ার্কের আইপি যেটা থাকে ওরকম একটা আইপি আপনার অ্যাসাইন করে নেবেন। আমি এখানে ক্লাস সি সাবনেট ইউজ করব, আর গেটওয়েটা আমি এখানে বলে দিচ্ছি। এবার দেখেন নিচে ডিএনএস। ডিএনএস আমি চাইলে আমার নেটওয়ার্কে যে ডিএনএস আছে আমি সেটা ইউজ করতে পারি। হুম, এটা দিয়ে দিব। আচ্ছা, অটোমেটিক উঠাই দিই, এই ডিএনএসটা দিব। আচ্ছা, আরেকটা ডিএনএস আমি দিয়ে দিই। ওকে, দেখেন একবার এখান থেকে আমি কি করেছি, IPv4 দিয়ে ম্যানুয়াল দিয়েছি। তারপর অ্যাড্রেস, আমি আইপি অ্যাড্রেসটা এখানে দিয়েছি, নেট মাস্কে সাবনেট মাস্ক বসিয়েছি, গেটওয়ে দিয়েছি, এবং শেষে ডিএনএস দিয়েছি। ডিএনএস আমি দুইটা ইউজ করেছি এখানে কমা দিয়ে। হ্যাঁ, দিয়ে আর অটোমেটিক রেটিকটা উঠাই দিয়েছি, দিয়ে অ্যাপ্লাই। আচ্ছা, ডিসেবল করে একবার এনেবল করি। তারপর হচ্ছে IPv4 ম্যানুয়াল। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখন যদি আমরা এখানে চেক করি, দেখেন একটু সময় নিয়েছে আপডেট হতে। আমাদের ডিএনএস 192.168.100.3 এবং গুগল ডিএনএস যেটা আমরা সেট করেছি ম্যানুয়াল। IPv4 এ আসি, এখানে ম্যানুয়াল দেখাচ্ছে। এই এটা ছিল হচ্ছে গ্রাফিক্যাল ওয়েতে আমরা কিভাবে অ্যাসাইন করব সেটা। তো
গ্রাফিক্যাল ওয়েতে আমরা দেখলাম, এবার আমরা দেখব সিএলআই অর্থাৎ কমান্ড লাইনে আমরা কিভাবে এটাকে অ্যাসাইন করব, সেম জিনিসটাই। ওকে, তো আমরা দেখলাম গ্রাফিক্যাল ওয়েতে কিভাবে আমরা আইপি অ্যাসাইন করতে পারি। তো সেম জিনিসটাই আমরা এবার দেখব কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে কিভাবে আমরা একই জিনিসটা করতে পারি। তো এখানে হচ্ছে কমান্ড লাইনের জন্য আমরা প্রথমে টার্মিনাল ওপেন করব। আচ্ছা, টার্মিনাল ওপেন করার জন্য অ্যাক্টিভিটিস থেকে টার্মিনাল দিয়ে আমি সর্বপ্রথমে দেখে নিব যে আমার সিস্টেমে কানেকশন প্রোফাইল কি কি আছে, হ্যাঁ। তো এটা দেখার জন্য হচ্ছে কমান্ড এনএমসিএলআই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ক্লায়েন্ট ইন্টার কমান্ড লাইন ইন্টারফেস, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কমান্ড লাইন ইন্টারফেস স্পেস দিয়ে অন মানে হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে শো। দেখেন আমার এখানে এটা একটা দেখাচ্ছে ওয়ার্ড কানেকশন, টাইপটা দেখাচ্ছে ইথারনেট এবং ডিভাইস হচ্ছে ডিভাইসের নেমটা এখানে শো করছে। আচ্ছা, দেখি আমি এখন আমার এখানে আইপি কি অ্যাসাইন করা হয়েছে, কি আইপি আছে এই মুহূর্তে সেটা দেখার জন্য কমান্ড কি আইপি এডিডিআর ও দেওয়া যায় অথবা সংক্ষেপে আইপি স্পেস এ ও দেওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইন্টারফেস আছে হচ্ছে দুইটা, কিন্তু দুইটা ইন্টারফেসে আমাদের আইপি কিন্তু দুইটাতেই, একটাতে লুপব্যাক আইপি দেয়া আর একটাতে হচ্ছে লিংক লোকাল আইপি দেয়া। তো এখানে আসলে দেখেন একটাতে হচ্ছে লুপব্যাক দেয়া আরেকটাতে হচ্ছে লিংক লোকাল আইপি দেয়া, অর্থাৎ এগুলো কিন্তু কোনটাই আমাদের ইউজেবল না। তো আমরা কি করব, আমাদের এই ENP0S3 এই ইন্টারফেসে, এটা আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস, যেমন আগে এটা ছিল হচ্ছে নেমিং কনভেনশনটা আগে এরকম ছিল ETH0 ETH0, কিন্তু লিনাক্স এটা চেঞ্জ করে এখন এভাবে নেমিং কনভেনশনটা এভাবে নিয়ে আসছে ENP0S3। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম আমাদের ইন্টারফেস নেমটা এখানে কি আছে। আমাদের ইন্টারফেস নেমটা হচ্ছে ENP0S3। এবার চলুন আমরা ইন্টারফেসে আমাদের আইপিটা অ্যাসাইন করব। আমাদের আইপিটা কত ছিল এখানে, আমি একটু এখানে নোট করে নেই। দেন আমাদের আইপিটা আমরা বসাবো 168.162 নেট মাস্ক বসাবো 5.5.0 গেটওয়ে। আপনি মনে করুন এটা আপনার কোশ্চেনেই দিয়ে দিছে, হ্যাঁ, যে এই ইনফরমেশন গুলো আপনাকে ইনপুট করতে হবে। আমরা এই ইনফরমেশন গুলাই সিস্টেমে অ্যাসাইন করব। ঠিক আছে, আমি এখানে শুধুমাত্র একটা ডিএনএস ইউজ করলাম। তো এই ইনফরমেশন গুলো আমরা এখানে অ্যাসাইন করব। এটা আমরা আপাতত একটু মিনিমাইজ করে রাখি। তো আইপি অ্যাসাইন করার জন্য আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের কমান্ডটা কি হবে, nmcli। আমরা একটু আগে ডিভাইসটা আরেকবার দেখে নিই, অন শো। ঠিক আছে, আমরা অ্যাড করব হচ্ছে এই কানেকশন প্রোফাইলে, এই কানেকশন, এটা হচ্ছে কানেকশন প্রোফাইল নেম, আর এটা কোন ইন্টারফেস, ইন্টারফেস বা ডিভাইস হচ্ছে এটা। তাহলে আমরা এই যে কানেকশন ম্যানেজার যেটা আছে প্রোফাইল, এই প্রোফাইলটাকে আমরা এডিট করব। ঠিক আছে, প্রোফাইলটাকে এডিট করে আমরা এখানে আইপিটা বসাবো। আচ্ছা, তাহলে আমাদের কমান্ডটা কি হবে, nmcli, তারপর হচ্ছে আমরা কি করব, কানেকশন, কানেকশনটাকে আমরা কি করব, মডিফাই করব। মডিফাই করে কানেকশন নেমটা এখানে দিব, আমরা কপি করে নিয়ে আসি। কপি পেস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে কি বসাইতে চাই, আমরা এখানে বসাইতে চাই হচ্ছে IPv4 অ্যাড্রেস। তাহলে এটা লিখতে হবে অ্যাড্রেসেস, আমাদের কি ছিল, কত বসাবো আমরা বলেছিলাম
এটা বসাবো 192.168.100.132। চলুন এটা বসাই 192.168.100. আচ্ছা, এবার হচ্ছে দেখেন এখানে আমাদের সাবনেট মাস্ক কি ছিল, 255.255.255.0, তার মানে এটা হচ্ছে প্লাস সি আর স্ল্যাশ ই হচ্ছে 24 স্ল্যাশ। তাহলে আমরা এখানে বলে দিলাম এটা হচ্ছে এটা। তারপরে স্পেস দিয়ে আমাদের আইপি এবং সাবনেট মাস্ক আমাদের বসানো হয়ে গেছে। এবার আমাদের বাকি কি, আমাদের বাকি হচ্ছে গেটওয়ে। ঠিক একইভাবে IPv4 ডট গেটওয়ে, গেটওয়ে আমাদের কত বসাবো 192.168.100.3। ঠিক আছে, এরপর একইভাবে IPv4 ডট কি বসাবো আমরা ডিএনএস। আচ্ছা, ডিএনএস কত বসাবো 8.8.8.8। ওকে, তো কিন্তু এন্টার দেওয়ার আগে এটা আমাদের সুডো মোডে কমান্ডটা চালাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুডো দিয়ে নিলাম, মানে অ্যাডমিন ইউজার দিয়ে চালাতে হবে। এন্টার দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, আচ্ছা দেখেন একটা এরর দিছে। এররটা কি, ফেল টু মডিফাই কানেকশন ওয়্যার্ড কানেকশন 1 IPv4 DNS, দিস প্রপার্টি ইজ নট অ্যালাউড ফর মেথড লিঙ্ক লোকাল। আচ্ছা, সুডো আমরা দিয়ে নিলাম। এরপর শেষে আরেকটা কমান্ড লিখতে হবে, IPv4 ডট মেথড মেনু। এন্টার, আমাদের অ্যাসাইন হয়ে গেল। এবার আমাদের ইন্টারফেসটা একবার আমরা ডাউন করে আপ করব। সুডো CLI, তারপর হচ্ছে আমরা কানেকশন নেম, কানেকশন নেম কি ছিল এটা, কপি করে পেস্ট করে দিলাম, কোটেশন মার্ক, ডাবল কোটেশন মার্ক এন্ড। এটা কি বলছে দেখেন, কানেকশন ওয়্যার্ড কানেকশন 1 সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেটেড। এবার আবার আমরা এটাকে অ্যাক্টিভেট করব। তাহলে কি করব, একই কমান্ড শুধু ডাউনের জায়গায় আপ করে দিব। সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এবার আমরা আইপি অ্যাড্রেসটা চেক করব। দেখেন আমাদের এখানে আইপি অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। আমরা কি বসিয়েছিলাম 100.132 না, যে আমরা যদি মিলাই 192.168.100.132, আর নেট মাস্কো 24 ক্লাস সি নেটওয়ার্কে দিয়েছিলাম, এটা আসছে। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি আসছে 25, এটা আসবেই। আর এবার হচ্ছে আমরা গেটওয়ে আর ডিএনএস গুলা দেখব। আমরা যদি গ্রাফিক্যালি একটু চেক করে আসি, কিভাবে দেখেছিলাম অ্যাক্টিভিটিস থেকে অল অ্যাপ্লিকেশনস, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে এই সেটিংস অপশনে এসে ডিটেলসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের ডিফল্ট রাউট অর্থাৎ ডিফল্ট গেটওয়ে এটা, আর ডিএনএস আমরা একটা দিয়েছিলাম, এখন এই একটা এখানে আপডেট হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই আমরা লিনাক্স সিস্টেমে আইপিটা অ্যাসাইন করলাম। আইপি আরেকবার আমি দেখাই পুরো কমান্ডটা কি করেছি আমরা এখানে। সুডো দিয়ে nmcli নেটওয়ার্ক ম্যানেজার কমান্ড লাইন ইন্টারফেস, তারপর আমরা কানেকশন মডিফাই করেছি, মডিফাই সংক্ষেপে mod মড। তারপর হচ্ছে আমরা কোন কানেকশনটা মডিফাই করব সেই কানেকশন নেম আমরা এখানে দেখেছি। আমরা কানেকশন নেমটা কি ছিল, ওয়্যার্ড কানেকশন 1 ছিল। কানেকশন নেম দিলাম, তারপর হচ্ছে আমরা আমাদের প্রপার্টি গুলো কি কি সেট করব সেগুলো বলেছি। দেখেন IPv4 ডট অ্যাড্রেসেস দিয়ে IPv4 অ্যাড্রেস দিয়েছি এখানে, তারপর হচ্ছে IPv4 গেটওয়ে, তারপর হচ্ছে IPv4 ডিএনএস। আর যেহেতু আমরা এটা ম্যানুয়ালি সেট করছি তাই IPv4 ডট মেথড আমরা সেট করেছি কি ম্যানুয়াল, দিয়ে আমরা এন্টার করলে আমাদের এই টোটাল আইপি গুলো কনফিগার হয়ে যাবে।
আচ্ছা, আমরা এবার আমাদের সিস্টেমের হোস্ট নেমটা চেঞ্জ করে আমরা এখন নতুন একটি হোস্ট নেম অ্যাসাইন করব। তার আগে দেখে নিই আমাদের হোস্ট নেমটা কি আছে এখানে। হোস্ট নেম দেখার জন্য আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কমান্ডটা কি, হোস্ট নেম। হোস্ট নেম দিলে আমাদের হোস্ট নেমটা এখানে শো করবে। এবার আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কমান্ডটা কি, কমান্ডটা হচ্ছে হোস্ট নেম সিটিএল, তারপর হচ্ছে সেট হোস্ট নেম, তারপর হচ্ছে আমরা যে হোস্ট নেমটা দিতে চাই সেটা আমরা এখানে হোস্ট নেমটা দিতে চাচ্ছি হচ্ছে node1.netsekbd.local। আমরা প্রেস এন্টার করব, আমাদের সেট হয়ে গেছে। এবার আমরা চেক করব হোস্ট নেম কমান্ড দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে নামটা আমরা দিতে চাচ্ছিলাম এখানে সেট করেছিলাম, সেই নতুন নামটা আমাদের হোস্ট নেম হিসেবে সেট হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখব কিভাবে এসএসএইচ ইউজ করে অন্য একটি মেশিন থেকে আমাদের এই মেশিনে আমরা রিমোট করতে পারি। হ্যাঁ, রিমোট করে আমরা কাজ করতে পারি। তো চলুন আমরা এখন ওই ওই অপশনটা দেখি কিভাবে এটা করতে হয়। আসসালামু আলাইকুম। আহ, তো এবারের এই অংশে আমরা দেখব কিভাবে আমরা সিকিউর শেলটা এনেবল করতে পারি আমাদের লিনাক্স সিস্টেমে, এবং সিকিউর শেল এনেবল করে তারপর হচ্ছে আমরা অন্য একটা কম্পিউটার থেকে আমাদের এই লিনাক্স সিস্টেমে আমরা রিমোট করব। হ্যাঁ, রিমোট করে আমরা বিভিন্ন কমান্ড রিমোট পিসি থেকে চালাবো। তো এটার জন্য আমাদের প্রথমে আমরা কি করব, সিস্টেমে টার্মিনালে ঢুকে আমরা প্রথমে দেখব যে আমাদের সিকিউর শেলটা ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ, যদি অলরেডি থেকে থাকে তাহলে তো আমাদের কিছু করতে হবে না, আর যদি না থেকে থাকে তাহলে আমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো চলেন আমরা আগে একটু চেক করে দেখি। হচ্ছে WHICH, আমি সার্চ করে দেখতেছি যে আছে কিনা। ওকে, এইচ নাই। এখন আমি এটা ইনস্টল করব। ইনস্টল কমান্ড হচ্ছে sudo। আচ্ছা, ইয়াম দিতে পারেন যদি আপনাদের লিনাক্স যদি ভার্সন আপনাদের 7 এর নিচে হয় আপনার ইয়াম দিবেন, কিন্তু এখন কিন্তু ডিএনএফ ইউজ করে। হ্যাঁ, লেটেস্ট গুলাতে ইয়ামও কাজ করবে, তবে ডিএনএফটা হচ্ছে এখন লেটেস্ট ইউজ করা হয় ইয়ামের বদলে। হ্যাঁ, ইনস্টল করে দিলাম, ওয়াই ইয়েস করে দিলাম। কি হবে আমাদের প্যাকেজ নেম, ওপেন এসএসএইচ সার্ভার, পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেল, কমপ্লিট লেখা আসছে। এবার হচ্ছে আমরা আমাদের যে এসএসএইচডি, অর্থাৎ আমাদের সিকিউর শেলের যে সার্ভিসটা, সেই সার্ভিসটার নাম হয় এসএসএইচডি। আমরা সেটা এখন চেক করব যে এটা কি অবস্থা। মানে চেক করবো বলতে এটাকে এখন আমরা এনেবল করব। সুডো সিস্টেম সিটিএল এনেবল এসএসএইচডি, এটা হচ্ছে আমাদের সিকিউর শেলের সার্ভিস। আমাদের এনেবল হয়ে গেছে। এবার আমরা সার্ভিসটাকে স্টার্ট করব। সুডো একই কমান্ড সিস্টেম সিটিএল স্টার্ট এসএসএইচ। ওকে, এখন আমরা এটার স্ট্যাটাসটা চেক করব যে আসলে কি অবস্থা আছে। সুডো সিস্টেম সিটিএল স্ট্যাটাস, কিসের স্ট্যাটাস চেক করব, এসএসএস ডি। দেখেন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাক্টিভেট, রানিং, এবং এটা এনেবলড। তো আমাদের এসএসএস সার্ভিস আমাদের ইনস্টল করা হয়ে গেছে এবং আমাদের সার্ভিসটা রানিং আছে। তো এই সার্ভিসটা আমরা এখন ফায়ারওয়াল অ্যাড করে দিব। হ্যাঁ, ফায়ারওয়াল অ্যাড করার জন্য আমাদের কমান্ডটা কি হবে, সুডো ফায়ারওয়াল সিএমডি। ঠিক আছে, হচ্ছে এটাকে আমরা পার্মানেন্ট ওয়েতে অ্যাড করে দিব সার্ভিস হিসেবে।
সার্ভিসের নেমটা আমরা কি দিব, SSH। ঠিক আছে, মানে ফায়ারওয়ালে আমরা অ্যাড করে দিচ্ছি এটা। ওকে, অলরেডি SSH এনেবল, সাকসেস। ওকে, এবার আমরা ফায়ারওয়ালটা একটা রিস্টার্ট দিব। ফায়ারওয়ালে কোনো নতুন এন্ট্রি দেওয়ার পরেই ফায়ারওয়ালটা একটা রিস্টার্ট দিতে হয়। আমরা রিলোড দিব। হ্যাঁ, ওকে, সাকসেস। এবার আমাদের হয়ে গেল। আমরা আমাদের পিসির আইপিটা একটু দেখে নেই। আমরা আমাদের সেম নেটওয়ার্ক থেকে অন্য আরেকটা মেশিন থেকে আমরা এটার মধ্যে রিমোট করব। ঠিক আছে, তো তার আগে আমরা আগে আইপিটা দেখে নিই। আমাদের এখানে আইপিটা কত আছে, 192.168.100.132। তো আমরা এখন এই আইপিতে সিকিউর শেল করব অন্য একটা পিসি থেকে। তো চলুন এবার আমরা অন্য আরেকটা পিসিতে যাচ্ছি, আমার সেম নেটওয়ার্কে। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা পিসি, এটা হচ্ছে একটা উইন্ডোজ পিসি। এবার এই উইন্ডোজ পিসি থেকে আমরা আমাদের লিনাক্স টার্মিনালে আমরা রিমোট করব। ঠিক আছে, সিকিউর শেলে লগ ইন করব। তো তার জন্য কি করব, SSH, তারপর হচ্ছে লিনাক্স সিস্টেমের ইউজার নেমটা দিতে হবে। তারপর হচ্ছে লিনাক্স আমাদের পিসির আইপি অ্যাড্রেসটা দিতে হবে, 192.168.132। তারপর হচ্ছে -p দিয়ে SSH সার্ভিসটার একটা ডিফল্ট পোর্ট আছে, আমরা ওই পোর্টটা এখানে বলবো 22। SSH এর পোর্ট হচ্ছে 22 দিয়ে আমরা এন্টারপ্রেস করব। এন্টারপ্রেস করলে আমাদেরকে এখন এখানে ইউজার পাসওয়ার্ডটা ইনপুট করতে বলতেছে। আমরা এখানে পাসওয়ার্ড ইনপুট করে দিব। ওকে, দেখেন লগ ইন হয়ে গেছে। আমাদের সিস্টেমের নাম কি, লিনাক্স সিস্টেমের নাম কি ছিল, নোড 1। আমরা একটু দেখি কিভাবে আমরা চেক করব, হোস্ট নেম দিয়ে। হ্যাঁ, হোস্ট নেম দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে আমরা হোস্ট নেমটা কি দেখছি, নোড 1 netsekbd.local। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের সিস্টেমটা একটু চেক দেই। ঠিক আছে, আমাদের কার্নেলটা কি, অপারেটিং সিস্টেমটা কি, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.6, এখানে কার্নেল দেখাচ্ছে। তো এখানে আমি যেটা বলছিলাম যে আপনারা যদি ভার্সনটা 7 হয়, 7-এর আগ পর্যন্ত বা পুরোনো ভার্সনগুলোতে আপনি ইয়াম ইউজ করবেন, কিন্তু নতুনগুলোতে আমরা ডিএনএফ ইউজ করব। ঠিক আছে, তো আমরা ডিএনএফটা কোথায় করছিলাম এখানে দেখাই। আমরা ডিএনএফ দিয়ে কিন্তু ইনস্টল করছিলাম আমাদের সার্ভারটা। এই যে এখানে দেখেন, আমরা সুডো, তারপর হচ্ছে ইয়াম না দিয়ে আমরা ডিএনএফ ইউজ করছি এখানে, ডিএনএফ, তারপর ইনস্টল। তো এইভাবেই আসলে আমরা দেখতে পারতেছি যে আমরা এখন রিমোটলি এখান থেকে আমরা যদি কমান্ড দেই যে কে কে লগ ইন করা আছে যদি দেখতে চাই, দেখেন আমাদের দুইটা ইউজার লগ ইন করা আছে। মানে একই ইউজার দুইটা জায়গা থেকে লগ ইন করা আছে। হ্যাঁ, এই টিটিওয়াই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে লগ ইন করা, আর পিটিএসটা হচ্ছে আমাদের এই সিকিউর শেলের টার্মিনাল যেটা, এটা। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল। এরপর আমরা দেখব কিভাবে আমরা দুইটা লিনাক্স সিস্টেমের মধ্যে সিকিউরলি কোনো ফাইল ট্রান্সফার করতে পারি। তো চলুন আমাদের পরবর্তী ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আহ, দুইটা পিসির মধ্যে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি, কিন্তু এই ফাইলটা হবে সিকিউর চ্যানেলে। সিকিউরলি আমরা কিভাবে ফাইলটা ট্রান্সফার করতে পারি। তো আমরা এখন আমাদের লিনাক্স সিস্টেমে একটা ফাইল তৈরি করি। আগে আমরা কোন ডিরেক্টরিতে আসছি এটা একটু দেখে নিই। আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, দেখেন আমরা আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে হোম ইউজার 1 এর ভিতরে আছে। এখানে আমাদের কি কি ফাইল আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমাদের এই ফাইলগুলো আছে, তার মধ্যে এই ফাইলটা আছে sample.txt। আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করি। নতুন একটা ফাইল তৈরি করার জন্য টাচ কমান্ড আমরা ইউজ করি। আমরা এখানে তৈরি করি copy.txt নামে একটা ফাইল তৈরি করলাম। এবার এই ফাইলের ভিতরে আমরা কিছু লিখবো, তার জন্য আমরা ইউজ করবো vi কমান্ড। vi দিয়ে আমরা যদি ফাইলের নেমটা দিই, দিয়ে এন্টার করি,
তাহলে ভিআই উইন্ডোটা আসবে, এডিটর উইন্ডো। এখানে আমরা কন্ট্রোল আই, এখানে আমরা শুধু আই প্রেস করে ইনসার্ট মোডে যাব, তারপর আমরা এখানে টাইপ করব আমাদের টাইপ হয়ে গেল। আমরা এবার কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব, করে কোলন দিয়ে ডাব্লিউ কিউ দিব। ডাব্লিউ হচ্ছে রাইট, কিউতে হচ্ছে কুইট। আচ্ছা, এবার আমরা যেটা টাইপ করছি সেটা আসলে লেখা হয়েছে কিনা একটু চেক করি। তো ফাইলের কন্টেন্ট চেক করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ক্যাট কমান্ড। ক্যাট দিয়ে আমরা কপি দিয়ে ফাইলের নামটা দিলাম। দেখেন আমরা যে লাইনটা টাইপ করেছি সেটা এখানে আছে, সিকিউরলি কপি ফাইল বিটুইন টু সিস্টেম। আচ্ছা, এবার আমরা এই কপি ডট টিএক্সটিটা আমাদের এই লিনাক্স সিস্টেম থেকে আমরা আমাদের উইন্ডোজ সিস্টেমে, যেখানে আমরা সিকিউর শেল করেছিলাম রিমোটলি, আমরা সেখানে এই ফাইলটা ট্রান্সফার করব। তো চলুন আমরা এখন আমাদের উইন্ডোজ পিসিতে চলে যাই। আচ্ছা, উইন্ডোজ পিসিতে আমি হচ্ছে এই ডি ড্রাইভের ভিতরে লিনাক্স ফোল্ডারের মধ্যে আমি ফাইলটা নিয়ে আসব। তো আমি এখন উইন্ডোজ পিসিতে আছি, আমি সি দিয়ে ডিতে চলে আসি। এখানে হচ্ছে লিনাক্স ফোল্ডারে চলে আসি। ঠিক আছে, এই ফোল্ডারটা আমার খালি, কিছুই নাই এটার মধ্যে। এখন আমরা এখানে ফাইলটা নিয়ে আসবো লিনাক্স সিস্টেম থেকে, আমরা ফাইলটা আমাদের উইন্ডোজে নিয়ে আসবো। তার জন্য আমরা ইউজ করব এসসিপি কমান্ড, এসসিপি সিকিউর কপি। হ্যাঁ, দিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল লিনাক্স পিসির ইউজার নেম লিনাক্স পিসির আইপি, লিনাক্স পিসির আইপি দিয়ে মাইনাস পি দিয়ে, না এখানে মাইনাস পি দিব না, এখানে দিব হচ্ছে কোলন। ঠিক আছে, কোলন দিয়ে আমাদের কোন ডিরেক্টরিতে ফাইলটা আছে সেই ডিরেক্টরি, সেই পাথটা আমাদের এখানে বলতে হবে। তো পাথটা আমরা একটু দেখে আসি আমাদের সিস্টেম থেকে। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কি ছিল, আমাদের এখানে ছিল হোম স্ল্যাশ ইউজারের ভিতরে আমাদের ফাইলটা কি ছিল, কপি ডট টেক্সট। তাহলে এই পুরো পার্টটা কিন্তু আমাদের লিখতে হবে। কি লিখতে হবে আমাদের, স্ল্যাশ হোমের ভিতরে ইউজার ওয়ান, তার ভিতরে হচ্ছে কপি ডট টিএক্সটি। এই পুরো পার্টটা আমাদের লিখতে হবে। সরি, নিচের এই যে এই পুরো পার্টটা। ওকে, তাহলে আমরা এটা লিখি। আমরা আমাদের উইন্ডোজ পিসিতে চলে আসি, স্ল্যাশ হোম স্ল্যাশ ইউজার ওয়ান স্ল্যাশ ফাইল নেম কপি ডট টিএক্সটি। এটা এখন আমরা কোথায় নিব, আমরা নিব হচ্ছে আমাদের উইন্ডোজ পিসির ডি ড্রাইভের ভিতরে লিনাক্স ফোল্ডারে। ঠিক আছে, তো দিয়ে এবার আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের লিনাক্স সিস্টেমের ইউজারে পাসওয়ার্ডটা দিতে বলবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। হ্যাঁ, কপি হয়ে গেছে, 100% কমপ্লিট। এবার যদি আমরা চেক করি এলএস কমান্ড দিয়ে, দেখেন আমাদের কিন্তু ডি ড্রাইভে লিনাক্স ফোল্ডারের ভিতরে কপি ডট টিএক্সটি ফাইলটা চলে আসছে। আমরা এবার একটু ওপেন করে দেখি। হ্যাঁ, এই যে দেখেন কপি। এবার আমরা এটা যদি ওপেন করি, দেখি ভিতরে কন্টেন্ট ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ভিতরে আমরা যে কন্টেন্ট ছিল সব কিন্তু ঠিক আছে। তো মূলত এইভাবে আমরা দুইটা সিস্টেমের মধ্যে ফাইল কপি করতে পারি সিকিউরলি। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আগামী কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততদিন ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।